বলতে চাই, ডক্টর ইউনূস আমাদেরকে বলেছিল আপনারা আমাদের বিষয়ে সমালোচনা করুন, মন খুলে সমালোচনা করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ৫-৬ মাস চলে যাচ্ছে তারা আমাদের কোনো সমালোচনায় কর্ণপাত করতেছে না। আমরা সমালোচনা করতে পারতেছি, করতেই আছি একের পর এক, কিন্তু তারা আমাদের সমালোচনায় কোনো কর্ণপাত করছে না। আসিফ নজরুল, আমরা শুনতে পাচ্ছি আসিফ নজরুল এবং আরও অনেক উপদেষ্টা আছে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তৎপর। আমরা অনেক গোয়েন্দা তথ্য পাচ্ছি, বড় বড় সাংবাদিকদের মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, হাসিনা যে পথে গেছে তোমাদেরকেও ক্ষমতা ছাড়লে সেই পথেই পালাতে হবে। বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের অধিকাংশ উপদেষ্টাদের বিষয়ে আমাদের অভিযোগ আছে। শুধু এটা তৃণমূল পর্যায়ের অভিযোগ, শুধু আমার একার অভিযোগ না। যেমন আমি যদি বলতে চাই, এই যে রিজওয়ান হাসান যেই উপদেষ্টা আছে, পরিবেশ উপদেষ্টা, এখানে পরিবেশের চারিদিকে এখনও আগে যেরকম ছিল হাসিনার আমলে সেই অবস্থায় আছে, কোনো উন্নতি হয় নাই। সেই কোন দিকে সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছে, সেই হঠাৎ বিকল্প ব্যবস্থা না করে পলিথিন নিষিদ্ধ করে দিচ্ছে। সে কি কোনো বিকল্প ব্যবস্থা করেছে? সেগুলোর করে নাই। কিন্তু তারা এজেন্ডা নিয়ে আছে কেমনে পশ্চিমা আইন ঢুকাবে, কেমনে ভারতীয় আইন ঢুকাবে, এই চেতনা তারা লালন করে আছে। জনমানুষের আকাঙ্ক্ষা তারা ধারণ করতেছে না। এই বিষয়ে আমরা তাদের অভিযোগ, অনেক গোয়েন্দা তথ্য পাচ্ছি, বড় বড় সাংবাদিকদের মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, হাসিনা যে পথে গেছে তোমাদেরকেও ক্ষমতা ছাড়লে সেই পথেই পালাতে হবে। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। আরেকটা কথা হচ্ছে, তারা যদি দুর্নীতি করে তাদেরকে ধরা যাবে কিনা? তাদেরকে অবশ্যই ধরা যাবে। কোনে হাসিনা 16 বছরের পতনের পর যদি কোনে হাসিনার দুর্নীতিগুলো ধরা যায়, তাহলে তারাও 2 বছর 4 বছর পর যদি ক্ষমতায় ছাড়ে তাদেরকেও আমরা এইভাবে কোনে হাসিনার মতো পালাতে বাধ্য করব। কোনে হাসিনার মতো আমরা তাদের দুরবস্থা করতে বাধ্য করব। ছাত্ররা যেটা করতে পেরেছে বিগত 16 বছরের সকল রাজনৈতিক দল মিলে সেটা করতে পারে নাই। সেজন্য আমরা বলতে চাই, ছাত্ররা যদি আগামীতে যদি জন আকাঙ্ক্ষা যদি ধারণ করে, তাদের মানুষের যে আকাঙ্ক্ষা আছে সেটা বর্তমান তারা যেভাবে ধারণ করতেছে, তারা কখনো টাকার কাছে বিক্রি হয় নাই। অনেকে ভারতের কাছে বিক্রি হয়েছে, অনেকে পাকিস্তানের কাছে বিক্রি হয়েছে, অনেকে পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে, কিন্তু আমাদের ছাত্র ভাইরা এই পর্যন্ত জনগণের সাথে আছে। আমি বিশ্বাস করি আমার ছাত্র ভাইরা যদি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নেয়, তারা অত্যন্ত সুদৃঢ়ভাবে আমাদের দেশটাকে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমি অত্যন্ত বিশ্বাস করি।